ইংলিশ ডেসক্রিপটিভে তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই। আমাদের আজকের ক্লার্কশিপ মেন্স পরীক্ষার জন্য বিশেষ একটি প্রতিবেদন হলো এক দেশ এক নির্বাচন। সমকালীন সময়ে এক দেশ এক নির্বাচনের ব্যাপক আলোচনা অবশ্যই এবছর ক্লার্কশিপ মেন্স পরীক্ষার প্রতিবেদনের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। আজকের এই প্রতিবেদনটি আমরা একটি সম্পাদকীয় প্রতিবেদন রূপে রচনা করব। চলো দেখে নেওয়া যাক। আমাদের আজকের প্রতিবেদনের শিরোনামটি হলো গণতন্ত্রের ভবিষ্যৎ, অর্থাৎ আমরা এক দেশ এক নির্বাচন এটিকে একটি ইতিবাচক প্রতিবেদন রূপে উপস্থাপন করতে চলেছি। এখন দেখে নেব ভূমিকাটি। এক দেশ এক নির্বাচন প্রক্রিয়া হলো সারা ভারতের লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলির একযোগে নির্বাচন। এটি হলো এক দেশ এক নির্বাচন প্রক্রিয়া কাকে বলে বা এটির সংজ্ঞা। এবার দেখে নেব এক দেশ এক নির্বাচন এই যে আইডিয়া বা কনসেপ্টটি কিভাবে উপস্থাপিত হলো। স্বাধীনতার পর থেকে ১৯৬৭ সাল পর্যন্ত ভারতে একই সময়ে নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হতো। গত ২০২৪ সালের শীতকালীন অধিবেশনে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন হাই লেভেল কমিটি অন সাইমালটেনিয়াস ইলেকশনস কমিটির সুপারিশে এক দেশ এক নির্বাচনের প্রস্তাবটি আবার গৃহীত হয়েছে। তাহলে দেখতেই পাচ্ছ আমাদের ভূমিকাটি কত গুরুত্বপূর্ণ, যার মাধ্যমে ঠিক কেমন করে এক দেশ এক নির্বাচন প্রক্রিয়ার পুনরুত্থান হওয়ার সম্ভাবনা দেখা গেল, সেটিও আমরা সুস্পষ্ট রূপে এই ইনফরমেশন গুলির সাহায্যে উপস্থাপন করতে সক্ষম হলাম। এবার দেখে নেব গুরুত্বপূর্ণ বিষয়বস্তুটি। এক দেশ এক নির্বাচনের প্রথম ধাপে লোকসভা এবং বিধানসভাগুলির নির্বাচন একযোগে সম্পন্ন করা হবে এবং তার পরবর্তী ধাপে ১০০ দিনের মধ্যে করা হবে স্থানীয় প্রশাসনের নির্বাচন। তাহলে এখানে আমরা এক দেশ এক নির্বাচন প্রক্রিয়ার সকল ধাপগুলি বর্ণনা করলাম। এবার দেখে নেব এর সকল সুবিধাগুলি। একসঙ্গে নির্বাচন হলে সরকারি খরচ বহুলাংশে কমবে, ভোটার সংখ্যা বৃদ্ধি পাবে, কেন্দ্রে ও রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের কাজে স্থিতিশীলতা বজায় থাকবে এবং বিভিন্ন প্রশাসনিক কাজ দ্রুত গতিতে এগোবে। তবে এই বিশাল কর্মযজ্ঞের রূপায়ণে সংবিধানের একাধিক অনুচ্ছেদ সংশোধন, বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে মতবিভেদ এবং ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এর পরিকাঠামোগত মানোন্নয়নের মতো বেশ কিছু প্রতিকূলতা বিদ্যমান। তাহলে আমরা দেখে নিলাম একযোগে নির্বাচন প্রক্রিয়াটি কি আছে। এটি হলো একযোগে এক নির্বাচন থেকে এই প্রশাসনিক নির্বাচন পর্যন্ত। এরপরে একযোগে নির্বাচনের যে সকল সুবিধাগুলি আছে সেগুলি আমরা অনুধাবন করলাম। এখন আমরা এটি লক্ষ্য করলাম একযোগে নির্বাচন হলে বেশ কিছু চ্যালেঞ্জ বা প্রতিকূলতা রয়েছে। সেগুলি কি, কি? সেগুলো আমরা দেখে নিলাম। এবার একটি সর্বসাধারণের বা রাজনীতিবিদদের এ বিষয়ে কি মতামত সেটিও আমাদের জেনে নিতে হবে। বলা বাহুল্য, অনেক রাজনীতিবিদদের মতে এরূপ নির্বাচন প্রক্রিয়া গণতান্ত্রিক আদর্শের পরিপন্থী। তাহলে এই যে প্রতিবেদনটি এখানে তোমরা বুঝতেই পারছো, এখানে আমরা একটি নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছি। তোমার লেখনের মধ্যেও ঠিক একটি নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে পারলে অবশ্যই তুমি পরীক্ষায় ফুল স্কোর করবে। চলো দেখে নেওয়া যাক এর উপসংহারটি। প্রশাসনিক সক্রিয়তা ও রাজনীতিবিদদের ঐকান্তিক প্রচেষ্টায় যদি এই প্রস্তাবটি সাংবিধানিক ও রাজনৈতিক মতৈক্যের মাধ্যমে কার্যকর করা সম্ভব হয়, তবে তা ভারতের নির্বাচন ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। তাহলে দেখতেই পাচ্ছ কত সংক্ষিপ্ত রূপে এবং কতটা প্রিসাইজলি আমাদের এই প্রতিবেদনটি রচিত হয়েছে। আমরা প্রতিদিনই এরকম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের কাছে সাজেশন স্বরূপ তুলে ধরি, যাতে তোমরা প্রত্যেকবার পরীক্ষায় কমন পাও। পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাতেও আমাদের অনেক ছাত্রছাত্রী সফলতা পেয়েছে এবং এই সাজেশনগুলি তাদের কাজে লেগেছে। তাই তোমরা যদি এরকম ভিডিও প্রতিদিন পেতে চাও, তাহলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রিপশন এবং মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের পথ চলার অনুপ্রেরণা বজায় রাখবে। তোমরা যারা ক্লার্কশিপ মেন্স পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টটি চেক করতে ভুলবে না। কারণ তার মধ্যেই প্রতিবেদন রচনার যাবতীয় নিয়ম এবং সাজেশনগুলি রয়েছে। তোমাদের এটি জেনে রাখা উচিত যে পাবলিক সার্ভিস কমিশনের অন্তর্গত মিসলেনিয়াস পরীক্ষায়
আমাদের বহু ছাত্রছাত্রী কমন পেয়েছে। তাই তোমরাও যদি এবারে কমন পেতে চাও তাহলে অবশ্যই প্লেলিস্টটি চেক করবে এবং সকল ভিডিওগুলি বারংবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, যাতে তুমি নিজেই মহারথী হয়ে উঠতে পারো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। থ্যাংকস ফর ওয়াচিং ডিয়ার স্টুডেন্টস। গুড বাই।